আগেকার মানুষজন এই রাস্তা দিয়ে ঠিকই একটা গাছ ছিল, গাছ বেয়ে ওনারা উঠতো আর গাছ বেয়ে নামতো। হ্যাঁ, চেঙ্গি নদীতে কতটা ভয়ঙ্কর হতে পারে তার আসল রূপ এই রূপ দেখলেই বুঝতে পারবেন। কয়েকটা পদক্ষেপ আপনাদেরকে পার করতে হবে। আজকে বেরোতে আমি যাচ্ছি স্বর্গের সিঁড়ি। তো স্বর্গের সিঁড়ি যাওয়ার জন্য আমরা হাঁটা শুরু করে দিছি। আর আমাদের সামনে পড়লো চেঙ্গি নদী। এখানকার খাগড়াছড়ি খুবই জনপ্রিয় একটা নদী, এটা হচ্ছে চেঙ্গি নদী। এই অবস্থা। আমি এখন চেঙ্গি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি স্বর্গের সিঁড়ির দিকে। আর এই চেঙ্গি নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন কি অবস্থা, কি ভয়ঙ্কর। এই চেঙ্গি নদীতে কতটা ভয়ঙ্কর হতে পারে তার আসল রূপ এই রূপ দেখলেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর। একটু আগেই 10 টাকার বিনিময়ে আমরা এই নদীটা পার হলাম নৌকার মাধ্যমে। পাশে আমার বাম পাশে আছে, এটা কি পাহাড় জানি কয়টা রে? এই পাহাড়টা আলুটিলা পাহাড়। স্বর্গের সিঁড়িতে যাওয়ার জন্য এরকম কয়েকটা পদক্ষেপ আপনাদেরকে পার করতে হবে। স্টেবা করো না, স্টেবা চালাও। আমার তো আছে স্টেবা। হাঁটতে হাঁটতে প্রায় 30 মিনিট হাঁটলাম। হাঁটার পরে একটু রেস্ট নিতেছি। এখন আমরা যে জায়গায় রেস্ট করতেছি, এক পাশে ডান পাশে হচ্ছে আমার জিরিপথ আর কি, সরি। আর বাম পাশে হচ্ছে আমরুপালির বাগান। তো এরকম বাগান দেখছেন? এই যে পাহাড়টা, এই পাহাড়টার জন্য যাওয়ার জন্য আমরা এতটা কষ্ট করতেছি। এটাই হচ্ছে স্বর্গের সিঁড়ি। আর সিঁড়িগুলোও দেখা যাচ্ছে ওই যে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই প্লেসটি, যার নাম হচ্ছে স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে উঠছি। এই সিঁড়িটা অনেক উঁচু, অনেক। এই সিঁড়িটার এখানকার স্থানীয় একটা হিস্টোরি আছে। এই স্টোরিটা আমি জানবো হচ্ছে আমার ফ্রেন্ড তুইন থেকে। আর কেননা এটা সম্পর্কে আমি তেমন একটা জানি না, তো আমি জানবো হচ্ছে আমার ফ্রেন্ড তুইন থেকে। তুইন এই সম্পর্কে ভালোভাবে বলতে পারবে আর কি। তো তুইন বলো। এই যে জায়গাটা যেটা আছে, হ্যাঁ জায়গাটা দিয়ে একটু দেখাও। আগেকার মানুষজন এই রাস্তা দিয়ে ঠিকই একটা গাছ ছিল, গাছ বেয়ে ওনারা উঠতো আর গাছ বেয়ে নামতো। মূলত যাতায়াতের এই একটাই হচ্ছে স্থান ছিল, মানে হচ্ছে যাতায়াতের জন্য একটা গাছ ছিল। ওই গাছটাই হচ্ছে বেয়ে উপর নামতো, আবার উঠতে হতো। হ্যাঁ, অনেক উঁচু। তারপর রিস্ক নিয়ে যখন করতে হতো, তো সরকার যখন এই জিনিসটা দেখছে, পরবর্তীতে মানে খাগড়াছড়ির বিভিন্ন মহল মিলে এটা জিনিসটা করে দিছে আর কি। করে দেওয়াতে ওনাদের এখন যাতায়াতে সুবিধা হয়েছে। তার মানে বুঝতে পারলাম যে এখানকার যে স্থানীয় উপরে যারা বসবাস করে তাদের সুবিধার কারণে এই সিঁড়িটা করা। আর এই সিঁড়িটা করার কারণে এই জায়গাটার নাম হচ্ছে যে স্বর্গের সিঁড়ি নামে পরিচিত। আর এখানকার স্থানীয়দের কাছে অন্য নামে পরিচিত। এটা কি? এটা হাতির মাথাও বলা হয়, কারণ দূর থেকে দেখলে পাহাড়টা কিছুটা হাতির মতো দেখতে আর কি, হাতির মতো, যার কারণে হাতির মাথা বলা হয়। বা ত্রিপুরাদেরও একটা স্থানীয় নাম আছে, ওই জিনিসটা আমার এখন মনে পড়ছে না আর কি। আচ্ছা, এটা কিন্তু দেখা অনেক উঁচুতে কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি দেখেন প্রচুর উপরে আছি। এই যে প্রচুর উপরে আছি, ঠিক আছে। আর উপর থেকে ভিউটা অসাধারণ আমার মতে। আমি কি বলবো, এখানে যাদের উচ্চতার ভয় আছে তারা একটু সাবধান। নিচে তাকাতেই আপনার মাথা ঘুরবেই, কারণ আমি উঠতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। উচ্চতার ভয়ে থাকলে সমস্যা। পাহাড়ের উপরে ওঠার পরে দেখতে পাই একটা জঙ্গল। উপর থেকে ভিউটা অনেক সুন্দর ছিল। সঙ্গে করে দুপুরে খাবার নিয়ে গেছিলাম। জঙ্গলটি পেয়ে আমাদের খাবার দাবার এখানেই সেরে ফেলি। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো অভিজ্ঞতা নিয়ে।